সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদ জুড়ে নৈরাজ্যের আগুন, 3 জনের মৃত্যু হয়েছে। নামল কেন্দ্রীয় বাহিনী। সরকারকে রাজধর্ম মনে করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যুদ্ধকালীন তৎপরতায় দুর্বৃত্তদের ধরার নির্দেশও দেওয়া হয়েছে। শামশেরগঞ্জে গেলেন ডিজিপি রাজীব কুমার। ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জে পুলিশের রুটমার্চ চলছে। মুর্শিদাবাদ জুড়ে নৈরাজ্যের আগুন, দিকে দিকে আমরা গত কয়েকদিন ধরে একেবারে ধ্বংসের ছবি দেখেছি। বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত হিংসার ঘটনায় মোট 3 জনের মৃত্যুর খবর রয়েছে। শামশেরগঞ্জে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করা হলো এবং সুতিতে গুলিবিদ্ধ কিশোর, তারও মৃত্যু হয়েছে। আরও 3 জন এই মুহূর্তে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আর এরই মধ্যে আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নামলো। সুতি থেকে শুরু করে শামশেরগঞ্জ, ধুলিয়ান, একের পর এক বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। যুদ্ধকালীন তৎপরতায় দুর্বৃত্তদের ধরার নির্দেশ দেওয়া হচ্ছে হাইকোর্টের তরফে। এরই মধ্যে গতকালই শামশেরগঞ্জে পৌঁছে গেলেন ডিজিপি রাজীব কুমার। একাধিক জায়গায় পুলিশের রুটমার্চ চলছে, নেমেছে কেন্দ্রীয় বাহিনীও। অশান্ত শামশেরগঞ্জে পৌঁছেছেন ডিজিপি রাজীব কুমার। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং বিএসএফ এর টহলদারি চলছে। এরই মধ্যে থানায় গেলেন তৃণমূলের সাংসদ বিধায়কেরা। শামশেরগঞ্জ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে যেখানে একাধিক হিংসার ঘটনা ঘটেছে, সেই সমস্ত উপদ্রুত এলাকা ঘুরে দেখছেন কিন্তু পুলিশের আধিকারিকেরা। সেই সঙ্গে র্যাব ফোর্স, তার পাশাপাশি কিন্তু বিএসএফেরও কর্তারা রয়েছেন। তারা প্রত্যেকটি উপদ্রুত এলাকা তারা ঘুরে দেখছেন এবং দেখা যাচ্ছে যে যারা বাইরে বসে আছেন তাদেরকে বলা হচ্ছে বাড়ির ভেতরে চলে যেতে, কোনো একটি নির্দিষ্ট জায়গাতে যাতে তারা একজোট হয়ে বা গ্যাদারিং না করতে পারেন বা সমবেত হয়ে না থাকতে পারেন, তারই কিন্তু কার্যত ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। যেটা হচ্ছে ছবি দেখা যাচ্ছে যে ঠিক শামশেরগঞ্জের বিভিন্ন জায়গাতে গলির মুখে যারা জড়ো হয়েছিলেন সেই সমস্ত জায়গাতে কিন্তু একই রকমভাবে তাদেরকে বলা হচ্ছে যে বাড়ির ভেতরে ঢুকে যেতে। দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা রয়েছেন, সিদ্ধিনাথ গুপ্তা থেকে শুরু করে বাকি যারা অফিসাররা রয়েছেন তাদের নেতৃত্বেই কিন্তু এই মুহূর্তে এখানে এই অভিযান চালানো হচ্ছে এবং যাতে দ্রুত শান্তি ফেরে, যাতে দ্রুত এলাকাতে শান্তি ফেরে, সেটারই কিন্তু তারা চেষ্টা করছেন। এবং উপদ্রুত এলাকাতে ঘুরে তারা কিন্তু বারবার যেটা বোঝানোর চেষ্টা করছেন যে তারা ঘরের ভেতরে থাকুন, তারা নিরাপদে থাকুন। আমরা জানি যে শুক্রবার দুপুর বেলাতে এখানে কিন্তু এই বিস্তীর্ণ জায়গা জুড়ে এখানে অশান্তির ঘটনা ঘটে। আমরা জানি যে একেবারে 12 নম্বর জাতীয় সড়কের ওপরে সেখানে ওয়াকফের সংশোধনী আইনকে কেন্দ্র করে কিন্তু এই গণ্ডগোলের সূত্রপাত এবং তারপরে সেই গণ্ডগোলে আজ প্রথমে সুতি এবং তারপরে শামশেরগঞ্জের বিস্তীর্ণ জায়গাতে পরে যেখানে রেলের অফিস পর্যন্ত ভাঙচুর করা হয় এবং যে ছবি স্পষ্টত দেখা যাচ্ছে যে এলাকার বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে ফোর্স ঘুরছেন।